আল্লামা জালালউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, কোন বান্দা বান্দি যদি কসম করে, শপথ করে, পৃথিবীর বুকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের যত ধরনের তারিফ হইতে পারে, যত ধরনের প্রশংসা হইতে পারে, সবগুলো প্রশংসা, সবগুলো তারিফ আমি একাই আদায় করব। আল্লামা জালালউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তার কসমের কাফারা দিতে হবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার ওয়া হাযযারান الناس عن مكائد الشيطان لئلا يكون من أهل النار ونشهد أن لا إلا الله وحده لا شريك له الواحد القهار ونشهد أن سيدنا ونبينا ورسولنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم.
सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। जुरे पढ़ुन सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। बलगल उला बिकमालिहि कशफद दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। या साहिबल जमाली व या सय्यदल बशर मिन वजहिकल मुनीर लक़द नव्वरल क़मर। बलगल उला कशफद दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिहि कशफद दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। জামিয়া ইসলামিয়া নিজ গ্রাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলনের অধ্যকার অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সামনে সমবেত মুরব্বিয়ানে আযম, যুবক ভাই সব, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির কর্ণধার আমার অত্যন্ত স্নেহের ছাত্র ভাইরা, আমরা প্রথমে আজকের মতো এক দিনই মাহফিলে উপস্থিত হতে পেরেছি। এই জন্য প্রথমেই আমরা মহান আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। কেন আল্লাহর প্রশংসা করব? আমি প্রায় এই কথা বলে থাকি। সূরাতুল ফাতিহার ব্যাখ্যার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রথম আয়াত, ওই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর করতে যাইয়া তাফসীরে জালালাইন শরীফের তাফসীর কারক আল্লামা জালালউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, কোন বান্দা বান্দি যদি কসম করে, শপথ করে যে আমি পৃথিবীর মুখে আল্লাহ রাব্বুল আলামিনের যত ধরনের প্রশংসা হইতে পারে, যত ধরনের তারিফ হইতে পারে, সবগুলো তারিফ, সবগুলো প্রশংসা
আমি একাই আদায় করব, কারো পক্ষে সম্ভব? কথা বলেন, সম্ভব? সম্ভব। সূরাতুল ফাতিহার তাফসীর করতে যাইয়া আল্লামা জালালউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, কোন বান্দা বান্দি যদি কসম করে, শপথ করে, পৃথিবীর বুকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের যত ধরনের তারিফ হইতে পারে, যত ধরনের প্রশংসা হইতে পারে, সবগুলো প্রশংসা, সবগুলো তারিফ আমি একাই আদায় করব। আল্লামা জালালউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তার কসমের কাফারা দিতে হবে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, কোন বান্দা বান্দী কসম করার পরে, শপথ করার পরে যদি তার পবিত্র জবান দিয়ে খালিস নিয়তে যদি ভিতর থেকে অন্তর থেকে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর শিখানো ভাষা দিয়ে, আল্লাহর শিখানো ভাষা কালামুল্লাহ শরীফের আয়াত আলহামদুলিল্লাহ যদি কোনো বান্দা বান্দি বলে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে এত বেশি সন্তুষ্ট হন, এত বেশি খুশি হন। আল্লামা জালালউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, পৃথিবীর অন্য কোন শব্দ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে এত বেশি সন্তুষ্ট করা যায় না। এই কারণে মুসলমান ভাই সব প্রত্যেকটি নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। বান্দাবান্দি যখন আলহামদুলিল্লাহ শব্দটি উচ্চারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাবান্দির উপরে সন্তুষ্ট হইয়া যায়। এটা আল্লাহর শিখানো ভাষা। কার শিখানো ভাষা? আর একটু জোরে বলেন, কার শিখানো ভাষা? আল্লাহ। আমি আমার মুরব্বী ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো, একটু সামনে আসলে ভালো হয়, আলোচনা করতেও ভালো হয়। একটু কষ্ট দিতে চাই, একটু কষ্ট দিতে চাই, একটু সামনে আসেন। আসলে আমরা তো আজকে ওয়াজের জন্য নয়, আমরা তো এলাকার মানুষ, ওই এলাকারই সন্তান, ওই গ্রামের সন্তান। বাইরে থেকে বড় বড় ওলামায়ে কেরামগণ আসবেন, ইনশাআল্লাহ ওয়াজ হবে। আমাদের আনসারী সাহেব মনে হয় রাস্তায় আছেন, চাকলি পৌঁছে গেছেন, আমাকে একটু আগে বলেছেন কিছু সময়ের ভিতরেই আপনাদের মাহফিলে চলে আসবেন। তো আমি বলতেছিলাম, বান্দা বান্দি যখন আলহামদুলিল্লাহ জবান দিয়ে বের করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে সন্তুষ্ট হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চাইতে বড় পাওয়া আর চাওয়া কি হতে পারে? যদি আমাদের উপরে আমার মওলা আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যান, আর কোন চাওয়া আছে? আর কোন পাওয়া আছে? না। সবচেয়ে বড় চাওয়াই আমাদের এইটা, সবচেয়ে বড় পাওয়া আমাদের এইটা। যাই হোক, আমরা আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলনে এক দ্বীনি দরজগার সামনে এসে উপস্থিত হতে পেরেছি বয়ান আলোচনা করার এবং শোনার জন্য। আমরা সবাই উপস্থিত হয়েছি। আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলুন, খুশি না বেজার? একটু জোরে আওয়াজ দিলে এখনো যারা বাড়িতে রয়ে গেছেন, অবহেলায় সময় নষ্ট করতেছেন, তারা বলবেন না মাহফিলে তো লোক আছে, তারাও তাড়াতাড়ি চলে আসবে। এই কারণে একটু জোরে আওয়াজ দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো আজকের মতো এই মাহফিলে আসতে পেরেছি, এই জন্য আমরা খুশি না বেজার? খুশি। এই জন্য আমরা আবারও মহান আল্লাহর দরবারে আল্লাহর শিখানো ভাষা দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে চাই, শুকরিয়া আদায় করতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে সুরে আকাশ বাতাস মুখরিত করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা আলে ইমরান থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, ওই আয়াতের আলোকে সামান্য কিছু আলোচনা করেই আমার আলোচনা শেষ করে নিব। সামনে নামাজের সময় গনিয়ে এসেছে। এই যে দ্বীনি দরজগার সামনে আমরা বসেছি, এটা কার বাগান? নবীর বাগান।
এটা নবীর বাগান, এটার সম্পর্ক রোজায় আতরের সাথে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখানে কোনো গান বাজনা হয় না, এখানে কোনো গান বাজনা হয়, কোনো গান বাজনা হয় না, দুনিয়াবি স্বার্থে কোনো কিছু করা হয় না। এখানে যাই হয় সব একমাত্র দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে হয়। জুড়ে বলেন ঠিক কিনা? এটা হলো নবীর বাগান, এইটার জিম্মাদার, এইটার পাহারাদার আমরা সবাই। এটার জিম্মাদার, এটার পাহারাদার আমরা সবাই, এটার পাহারাদার প্রত্যেক মুসলমান। কোন দ্বীনি মাদ্রাসা এবং মসজিদ পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, পৃথিবীর প্রত্যেক মুসলমানের অধিকার রয়েছে, ঠিক কিনা? যাই হোক, এই মাদ্রাসা যদিও বর্তমানে ছোট্ট আপনারা দেখতেছেন, হইতে পারে একদিন এই মাদ্রাসাও দারুল উলুম দেওবন্দ হইতে পারে, এই মাদ্রাসাও একদিন হাটহাজারির মতো হতে পারে, এই মাদ্রাসাও একদিন কাজীর বাজার মাদ্রাসার মতো হতে পারে, এই মাদ্রাসাও একদিন দরগাহ মাদ্রাসার মতো হতে পারে, এই মাদ্রাসাও একদিন আঙ্গুরা মাদ্রাসার মতো বিশাল মাদ্রাসাও হতে পারে। ছোট বাবার সুযোগ নাই, ছোট থেকে বড় হয়, ছোট থেকে বড় হয়। ছোট মাদ্রাসা বলে অবহেলা করার কোনো সুযোগ নাই। বাংলাদেশের, বিশ্বের আনাচে কানাচে যতটি কওমি মাদ্রাসা আছে, সবগুলো কওমি মাদ্রাসা দ্বীনের এক একটি দুর্গ। যেটা বলেন ঠিক কিনা? দ্বীনে ইসলামের এক একটি দুর্গ, এক একটি ক্যাম্প। দেশের বাহিনী আছে, দেশের সীমান্ত এলাকায় ক্যাম্প আসেনি? আছে। তাদের কাজ কি? পাহারা দেওয়া। দেশকে রক্ষা করার জন্য, পাহারা দেওয়ার জন্য তাদেরকে নিযুক্ত করা হয়েছে, বিভিন্ন জায়গায় ক্যাম্প তৈরি করা হয়েছে। ঠিক তেমনি ভাবে দ্বীন ইসলামকে পাহারা দেওয়ার জন্য দেশের আনাচে কানাচে কওমি মাদ্রাসাগুলো রয়েছে, ঠিক কিনা? কওমি মাদ্রাসাগুলো ইসলামের পাহারাদার, এক একটি দুর্গ, এক একটি ক্যাম্প। আজকে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে, বিভিন্ন রাষ্ট্রে কওমি মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কারণ এরা কারো তাবেদারি করে না, এরা কারো কাছে বিক্রি হয় না, আর সবাইকে কেনা যায়, টাকা দিয়ে কিনা যায়। কিন্তু কওমি মোল্লাদেরকে টাকা পয়সা দিয়ে কিনা যায় না, কারণ এরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে, ঠিক কিনা? আর সবাই বেতনভোগী। আমরা অনেক সময় বলি আমাদের সাথে অনেক সরকারি হুজুরদের, আলিয়া মাদ্রাসার হুজুরদের সাথে সম্পর্ক রয়েছে, তো আমরা অনেক সময় বলি বিভিন্ন আন্দোলন সংগ্রাম হয়নি দেশে, ইসলামের উপরে আঘাত আসেনি, মসজিদ মাদ্রাসার উপরে মাঝে মধ্যে আক্রমণ আসেনি? আসে। এই সময় আন্দোলনে কারা নামে? কওমিওয়ালারাই সর্বপ্রথম আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, কথা বলেন ঠিক কিনা? তখন আমরা মাঝে মধ্যে তাদেরকে বলি তোমরা কেন আসো না? আমাদের চাকরি চলে যাবে। আন্দোলনের নামলে কি চলে যাবে? চাকরি চলে যাবে। চাকরির ভয় করে কওমির হুজুররা, কওমির মোল্লারা চাকরির ভয় করে না, ঠিক কিনা? এরা সঠিক ইসলামের খাদিম, এরা হক্কানি উলামায়ে কেরাম, এরা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে আর কাউকে পরোয়া করে না, করবেও না ইনশাআল্লাহ। যাই হোক, সম্মানিত মুআজ্জাজ মেহমান বৃন্দ, উপস্থিত সর্বস্তরের জনতা, আমি একটি আয়াত তিলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের ভিতরে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের ভিতরে বলেন, হে মুসলমানেরা, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে
তোমাদের মধ্য থেকেই একজন রাসূল প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেন যে আমি তোমাদের কাছে তোমাদের মধ্য থেকেই একজন রাসূল প্রেরণ করে আমি তোমাদের উপরে ইহসান করেছি, অনুগ্রহ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান অনুগ্রহ আমাদের উপরে আছে না নাই? কি পরিমাণ, কম না বেশি? যত ধরনের ইহসান হইতে পারে, দূরে যাওয়ার প্রয়োজন নাই। আমাদের 3.5 হাত বডির দিকে তাকালেই আল্লাহকে চিনা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে চিনতে হলে আকাশে যাওয়ার প্রয়োজন নাই, আল্লাহকে চিনতে হলে জমিনের নিচে যাওয়ার প্রয়োজন নাই, আল্লাহকে চিনতে হলে পাহাড় পর্বত যাওয়ার প্রয়োজন নাই, আল্লাহকে চিনতে হলে সমুদ্রের নিচে যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহকে চিনতে হলে আপনার আমার 3.5 হাত বডির দিকে দৃষ্টি দিলেই আমার আল্লাহকে চিনা যাবে। আল্লাহ যে চক্ষু দিয়েছেন, আল্লাহ যে কান দিয়েছেন, আল্লাহ যে নাক দিয়েছেন, আল্লাহ যে হাত দিয়েছেন, পা দিয়েছেন, বাইরে একবার চক্ষুটা বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন। মনে করেন অন্ধ, আল্লাহ নাই করুক, আবার ভয় লাগতেছে যদি অন্ধ হয়ে যায়। না, এটা উদাহরণ, এক্সাম্পল। একবার চক্ষু বন্ধ করে তাকায় দেখুন, সমগ্র পৃথিবীটা অন্ধকার, সমগ্র দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে। যাদের চক্ষু নাই তাদের কাছে যাইয়া একবার প্রশ্ন করুন, বাইরে পৃথিবীর বুকে তোর সবচাইতে চাওয়া আর পাওয়া কোনটি? সে বলবে আমার যত ধন সম্পদ আছে সব কিছু নেওয়া হলেও আমাকে 2টা চক্ষুর ব্যবস্থা করে দাও। ঠিক কিনা? যার হাত নাই, যার পা নাই, যারা লুলা রয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করুন, সে বলবে ভাইরে আমার সম্পদের প্রয়োজন নাই, আমার ঘর বাড়ির প্রয়োজন নাই, আমার কোনো কিছুর প্রয়োজন নাই, আমাকে 2টা পায়ের ব্যবস্থা করে দাও, 2টা চক্ষুর ব্যবস্থা করে দাও। বলবে কি বলবে না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর একটা বডি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর 2টা চক্ষু দিয়েছেন, এই চক্ষু দিয়ে আমরা সমগ্র পৃথিবীটা আমরা দেখতে পাই। এত সুন্দর হাত দিয়েছেন, যখন যা ইচ্ছা আমি ধরতে পারি, খাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর 2টা পা দিয়েছেন, ওই পা দিয়ে আমরা যেদিকে ইচ্ছা সেদিকে হাঁটতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সর্ব ক্ষমতার অধিকার আমার বডির নিয়ন্ত্রণ আমাদের উপরে দিয়েছেন। এরপরে কিছু নিষেধাজ্ঞাও দিয়েছেন যে ওই পা দিয়ে খারাপ পথে যেতে পারবে না, ভালো পথে যেতে হবে। ওই মুখ দিয়ে খারাপ কথা, মিথ্যা কথা বলতে পারবে না, সত্য কথা বলতে হবে। ওই চক্ষু দিয়ে খারাপ জিনিস, অশ্লীল জিনিস দেখতে পারবে না। ওই চক্ষুটা ভালো কাজে ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ব্রেইন দিয়েছেন, ওই ব্রেইন দিয়েও বলেছেন ওই ব্রেইনটা ভালো কাজে ব্যয় করতে হবে, ব্রেইনটা খারাপ কাজে ব্যয় করতে পারবে না। কিন্তু আমরা এই সবগুলোর বিপরীত কাজ করি, করি কি করি না? করি। এই সবগুলোর বিপরীত কাজ করি। আমাদের ব্রেইন আল্লাহ রাব্বুল আলামিন। যাই হোক মুসলমান ভাই, সব সময় সংক্ষিপ্ত, বেশি কথা বলা যাবে না। আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে উদ্দেশ্য করে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলেন নিশ্চয়ই, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছি, ইহসান করেছি, তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছি। এই রাসূলের কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যেই রাসূল তোমাদেরকে কোরআনের আয়াতগুলো শিক্ষা দিবেন, তিলাওয়াত করে শোনাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ বলেন ওই রাসূলের কাজ, দ্বিতীয় কাজ হলো তোমাদেরকে বাহ্যিক এবং প্রকাশ্য সব ধরনের গুনাহ থেকে পবিত্র করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। ওই রাসূলের 3 নম্বর এবং 4র্থ নম্বর কাজ হলো এই রাসূল আমি তোমাদের কাছে প্রেরণ করেছি, ওই রাসূল তোমাদেরকে
ইউআল্লিমুহুমুল কিতাবা, কিতাব শিক্ষা দিবেন এবং তোমাদেরকে হিকমত শিক্ষা দিবেন। এগুলোর বিস্তারিত বলার সুযোগ নাই। আল্লাহ এর পরে বলেন ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, যদিও তোমরা এর আগে রাসূল প্রেরণের আগে তোমরা প্রকাশ্যে গুমরাহির মধ্যে ছিলে, পথভ্রষ্টতার মধ্যে তোমরা লিপ্ত ছিলে। এই রাসূল আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন আমাদের কাছে, আমাদের উপর অনুগ্রহ করেছেন, ইহসান করেছেন। ওই রাসূল যদি আমাদের কাছে না আসতেন, দ্বীনের দাওয়াত না দিতেন, কালিমার দাওয়াত না দিতেন, তাহলে আমরা কালিমা পাইতাম, আমরা দ্বীন পাইতাম, আমরা ইসলাম ধর্ম পাইতাম, কোনো কিছুই পাইতাম না। ওই রাসূলই আমাদের সব কিছু, যেটা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউলা কালামা খালাকাতুল আফলাক। আল্লাহ নিজে বলেন হে বন্ধু, হে হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনি নবীজিকে দুনিয়ার মধ্যে সৃষ্টি না করতাম, তাহলে এই আকাশ সৃষ্টি করতাম না, এই বাতাস সৃষ্টি করতাম না, এই জমিন সৃষ্টি করতাম না, এই মানব জাতি সৃষ্টি করতাম না, ফেরেশতা সৃষ্টি করতাম না, জিন জাতি সৃষ্টি করতাম না, পাহাড় পর্বত সৃষ্টি করতাম না, খাল বিল নদী নালা সৃষ্টি করতাম না। এমনকি আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীজিকে যদি সৃষ্টি না করতাম, আমার আরশ কুরসি লৌহে মাহফুজ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতাম না। যেটা বলেন সুবহানাল্লাহ। এই সব কিছু সৃষ্টি করার একমাত্র কারণ হলো আমার নবী, আপনার নবী, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করা। তো আমাদের নবী আমাদের সামনে তারাকতু ফীকুম আমরাইন, আল্লাহর নবী বলেন আমি তোমাদের সামনে দুইটি জিনিস রেখে গেলাম। কিতাবুল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, আর দুই নম্বর হলো ওয়াসুন্নাতু ওয়াসুন্নাতা রাসূলিল্লাহ, দুই নম্বর হলো আল্লাহ রাসূল বলেন, আরেকটি হলো আমি নবীর সুন্নাত তোমাদের কাছে রেখে গেলাম, হাদিসগুলো রেখে গেলাম। ওই দুইটি জিনিসকে যত সময় পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে, তত সময় পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না। আর যখনই তোমরা কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসূলকে ছেড়ে দিবে, তখনই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, গুমরাহ হয়ে যাবে। তাহলে আমাদের কাজ হলো, অতি সংক্ষেপে কথা বলতেছি যেহেতু নামাজের সময়, আজানের সময় নিকটবর্তী, আমাদের কাজ হলো কিতাবুল্লাহকে আঁকড়ে ধরা। এক নম্বর কাকে আঁকড়ে ধরা? কিতাবুল্লাহকে, কোরআনকে আঁকড়ে ধরা। আর দুই নম্বর সুন্নতে রাসূলকে আঁকড়ে ধরা। যত সময় পর্যন্ত কোরআন এবং হাদিসকে আমরা আঁকড়ে ধরবো, তত সময় পর্যন্ত আমরা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকব। আমার আলোচনা সংক্ষেপ করে নিব। মুসলমান ভাই সব, কোরআন এবং হাদিসের উপরে অটল থাকা, অবিচল থাকা বিশাল একটা মুসিবত হয়ে গেছে, খুব কঠিন কাজ। আল্লাহর রাসূল বলে গেছেন মুসলমানদের বিরুদ্ধে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মধ্যে বেঈমান বেদিনেরা মুসলমানদের বিরুদ্ধে বসে বসে ষড়যন্ত্র করতেছে, কিভাবে মুসলমান জাতিকে ধ্বংস করা যায়, কিভাবে ইসলামকে ধ্বংস করা যায়, এই পায়তারা তারা সারা পৃথিবী ব্যাপী করতেছে, ঠিক কিনা? কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত রাষ্ট্রে মুসলমানদের নাগরিকত্ব বাতিল করেছে, ঠিক কিনা? জানা আছেন আপনাদের? তাদের মন্ত্রী প্রকাশ্য বলেছে, আমরা ভিডিওতে মিডিয়াগুলোতে দেখেছি, তাদের মন্ত্রী প্রকাশ্য বলেছে মুসলমান হইলে এগুলো খতিয়ে দেখতে হবে, মুসলমান ছাড়া অন্য ধর্মাবলম্বী হইলে কোনো অসুবিধা নাই, কোনো প্রশ্নের সম্মুখে পড়তে হবে না। তাহলে বোঝা গেল মুসলমান ছাড়া, ইসলাম ছাড়া সারা পৃথিবীতে যত ধর্ম রয়েছে সবগুলো ধর্ম তারা একই, আর মুসলমানদেরকে তারা একদিকে দেখে, এক চোখে দেখে, আর তারা সবাই এক। আমরা বলতে চাই মুসলমান জাতি বীরের জাতি, মুসলমানের কাছে কোনো বোমা না থাকতে পারে, মুসলমানের কাছে কোনো অস্ত্র না থাকতে পারে, মুসলমানদের কাছে কোনো গুলি না থাকতে পারে, মুসলমানের কাছে
মুসলমানের কাছে একটা মাত্র অস্ত্র আছে, যেটার নাম হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান জাতি যখন একটা মাত্র স্লোগান দিয়ে, কালিমার আওয়াজ দিয়ে যখন মাঝে ময়দানে ঝাঁপিয়ে পড়বে, পৃথিবীর যত পরাশক্তি রয়েছে সবগুলো পরাশক্তি একত্রিত হয়েও মুসলমানদের সাথে মোকাবেলা করার চেষ্টা করলে ইনশাআল্লাহ মুসলমানদের সাথে এক সেকেন্ডও টিকে থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।